পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على প্রাণ খুলে পড়ি একটু মাওলানা মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর বলগল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه سورة يوسف بدار حكمة لوک معلما کریے قرآن باری ادیل معلما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী গাজীপুর উপজেলাধীন নাটোয়ারপাড়া ইউনিয়নে নাটোয়ারপাড়া এমপি দাখিল মাদ্রাসার সাবেক ছাত্র এবং যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার সম্মানিত শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, উপস্থিত মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম রেজা বাবু, ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা বাবু, উপস্থিত প্রধান মেহমান জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, সভাপতি নাটোয়ারপাড়া ইউনিয়ন জামাত ইসলাম, উপস্থিত বিশেষ অতিথি জনাব ফজলুল হক মাস্টার সাহেব, গোড়াগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়, উপস্থিত বিশেষ অতিথি আলহাজ আব্দুল হামিদ হাজি সাহেব সহ আজকের মাহফিলের প্রধান আলোচক সহ ওয়াইজিনে কেরাম, পদ্মার অন্তর আড়ালে মা এবং বোনেরা, সম্মুখে মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী ভাইয়েরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? যদি একটু ভালো থাকেন, কষ্ট মনে না করলে যারা দাঁড়িয়ে আছেন বসবেন, আর যারা ফাঁকে বসছেন একটু চাপা বলবেন ইনশাআল্লাহ। অল্প কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন,
অতি বিলম্ব না করে তাড়াতাড়ি আপনারা সামিয়ানার নিচে এসে বসে পড়ুন ইনশাআল্লাহ। আমরা শুকর গুজার হচ্ছি সেই রব্বে কারিমের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘদিন পর কোরআনুল কারীমের কথা মুক্ত আকাশে স্বাধীনভাবে আলেম ওলামাকে বলার মতো তিনি তৌফিক দান করেছেন। সে বাড়ি তার দরবারে মন থেকে হৃদয় উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলাম। দরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান মানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দুজাহানের সরদার সেই নবীর উপরে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরুল কোরআন মাহফিল, আসুন আমরা কিছু সময় যতটুকু সময় পাবো কোরআন থেকেই আলোচনা করব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা বলে থাকি যে এই পৃথিবীতে যতগুলো আলোচনার কিতাব, যতগুলো ওয়াজের কিতাব রয়েছে তার মধ্যে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে মূল্যবান, সবচাইতে গ্রহণযোগ্য কিতাবের নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআন, কেবলমাত্র কোরআন। এই কোরআন যে পড়ে তাকে আল্লাহ তাআলা তার সম্মান আকাশচুম্বী করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যে মানে তার সম্মানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশচুম্বী করে দেন। এই কোরআনকে যে মহব্বত করে তার সম্মানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশচুম্বী করে দেন। আর এই কোরআনের সাথে যারা বিরোধিতা করে, এই কোরআনকে যারা অবজ্ঞা করে, এই কোরআনের কথা শুনলে যাদের ভালো লাগে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের মালা দিয়ে দুনিয়া ছাড়া করেন। কথা বলেন ঠিক কিনা? আমরা বন্ধুগণ, এই কোরআন নাযিল করেছেন কে? এটা মানুষের তৈরি করা কোনো কিতাব? মানুষের কথা এখানে এর ভিতরে আছে এরকম কেউ বলতে পারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী এই কোরআনের ভিতরে নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন নাই। যদি কোনো কথা বলতেন আমি তার কণ্ঠনালীকে চিপে ধরতাম। পৃথিবীর বুকে যতগুলো রাইটার আছে বই শুরু করেই বলে যে আমার বইয়ের ভিতরে ভুল থাকতে পারে, পরবর্তী সংকলনে সংশোধন করে দেব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করলেন আর বললেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব যার ভিতরে কি নাই? ভুল নাই। আসুন আমরা কোরআন থেকে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো আখিরাত। আজকের আলোচনার বিষয় কি? আখিরাত। কারণ একজন মানুষের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা অধ্যায় সেটা হলো আখিরাত। আখিরাতে এই দুনিয়ার ভিতরে সুখ শান্তি, এই দুনিয়ার কল্যাণ মানুষ লাভ করলো, কিন্তু আখিরাতের জমিনে যদি সে কষ্ট পায় তাহলে এই দুনিয়ার যত রং তামাশা খেল তামাশা সব বরবাদ হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন যখন এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই দুনিয়া ছেড়ে আমরা একদিন চলে যাব। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে থাকার জায়গা না। কোনো একদিন নির্দিষ্ট একটি সময় পার হয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনের উপর ভাগ থেকে নিয়ে আমাদের মাটির নিচে যে একটি জগৎ রয়েছে, কবরের যে জগৎ রয়েছে, সেইখানে আমাদের বসবাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এই দুনিয়াতে কষ্ট ভোগ করি, এই কষ্টটা তেমন কষ্ট নয়, কিন্তু আখিরাতের জমিনে যদি আমরা কষ্ট পাই, ওই কষ্টটা আর কখনো কোনোদিন শেষ হবে না। এই দুনিয়াতে কষ্টটা সাময়িক সময়ের জন্য হয়, কিন্তু আখিরাতের কষ্ট অনন্তকাল চলবেই, যার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার জমিনে একটু সুখ শান্তি কম হলেও তারপরেও আমাদের মন থেকে আমাদের প্রকাশ করতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রেখেছেন তেমনই আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের জমিনে কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকরা
কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হিসাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আখিরাতের জমিনে আমরা উঠব, কথা বলে ঠিক কিনা, যখন আমাদের সুম্মা ইলাইহি তুরজাউন, যখন উঠতে হবে আল্লাহ বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলবেন ইকরা, পড়ো কিতাবাকা, তোমার কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হিসাবা, আপন কর্মের রেকর্ড পড়ো। তুমি তোমার জমিনে, তোমাকে সৃষ্টি করেছিলাম আমার জমিনে, তুমি কি করেছো রেকর্ডটা তুমি পড়ো। কোথায় মাহফিল বন্ধ করেছে সেই দিন সে দেখতে পাবে, কথা বল ঠিক কিনা। কোথায় কোরআনুল কারীমের কথাকে রুদ্ধ করা হয়েছিল সেই দিন সেটা দেখতে পাবে। কোথায় আলেমের উপরে নির্যাতন করা হয়েছিল সেই দিন সে দেখতে পাবে। কোথায় একজন মাজলুম ব্যক্তিকে অত্যাচার করা হয়েছিল সেই দিন সে দেখতে পাবে। কোথায় একজন নারীর উপরে অত্যাচার করা হয়েছিল সেই দিন সে দেখতে পাবে। আর বলবে আহারে কি করেছি দুনিয়ার জমিনে, আজকে যদি আমাদেরকে আবার সময় দেওয়া হতো দুনিয়াতে যেতাম আর ভালো কাজগুলো করতাম, কিন্তু উপায় নাই। কথা বল ঠিক কিনা। খারাপ লাগছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের জমিনে, আখিরাতের ময়দানে বান্দার মুখকে মোহর মেরে দেবে, মুখটাকে বন্ধ করে দিবে, মুখ দিয়ে কথা বলার কোনো শক্তি থাকবে না। মুখ থাকবে তার বলার শক্তি থাকবে না, জিহ্বা থাকবে বলার শক্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুখকে মোহর মেরে দেবে, হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে দুনিয়ার জমিনে কি সে করেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দেবে। তখন ঠিক কিনা। আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে একটা নজিরবিহীন তার দৃষ্টান্ত দিয়েছেন। দুনিয়ার জমিনে যে চলেছেন, তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি যখন মদিনার প্রেসিডেন্ট, মানুষগুলো তার কাছে কথা বলে শান্তি পেত, মনের ভিতরে তৃপ্তি পেত। আল্লাহর নবীর কাছে যখন কোনো মানুষ যেতেন, তার চেহারার দিকে তাকালে মানুষ পাগল হয়ে যেত। আহারে এত সুন্দর মানুষ কেমন ভাবে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানালো, এত সুন্দর করে আর দুনিয়াতে একজন মানুষেও একজন নবীরে বানায় নাই। মা আয়েশা বলেন, মিশরের যে মেয়েগুলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখি তার সৌন্দর্যের উপরে আকৃষ্ট হয়ে হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল ফল কাটতে কাটতে। আর ওই মহিলাগুলো যদি থাকতো, আমার নবীকে যদি দেখতো, তাহলে তারা ফল কাটতে কাটতে হাতের আঙ্গুল নয়, তারা কলিজা কেটে ফেলতো, বুঝতো না।